দাদা আজকে কোথায় পার্টি অফিস উদ্বোধন হলো? আজকে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার টাউনের মধ্যে যাদবপুর যে জায়গা বাইপাস, এখানে আমাদের জেলা কার্যালয়, জনতা উন্নয়ন পার্টির জেলা কার্যালয়, যেখান থেকে বসে আমাদের রয়েল ইসলাম জেলার সভাপতি এবং আমাদের রাজ্যের নেতা বা এই জেলারও দায়িত্বে আছে, বা 6-7টা জেলা কুচবিহার থেকে মালদা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া আছে। এরপরেও আমরা আরও বেশি করে যারা স্টেট লিডার আছে এই জেলা থেকে, তাদেরকে বিধানসভা ওয়াইজ সব স্পেসিফিক দায়িত্ব বুঝিয়ে দেবো আগামী দিনে। আমরা সবাইকে নিয়ে এই মালদার মাটিতে যে বিগত বিধানসভায় যে রেজাল্ট ফলাফল, সেটা আপনারা জানেন, অবগত আছেন যে বিজেপি 4 এবং টিএমসি 8। এই জায়গায় আমরা নতুনভাবে মালদার মানুষের কাছে আমরা অ্যাপ্রোচ করব, আমরা বোঝাবার চেষ্টা করব, আবেদন করব যে আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য আগামী বিধানসভা নির্বাচনে। দাদা এই জায়গার নাম কি, আজকে কি করবেন? যদুপুর, এটা মালদা ডিস্ট্রিক্টের কোন ইংলিশ বাজার এলাকার এই যদুপুর পঞ্চায়েত এলাকায় আমরা একটা জেলা কার্যালয়ে, যেখান থেকে আমাদের নির্বাচন পরিচালনা হবে, পার্টির সমস্ত কাজকর্ম এখান থেকে মালদা ডিস্ট্রিক্টটা পরিচালনা হবে। আজকে কোথায় কোথায় আরও প্রোগ্রাম আছে। শামসিতে যাব, এখন শামসিতে যাব, ওখানে একটা রথুয়া বিধানসভার কার্যালয়, আগে লাঞ্চ করব, তারপরে কার্যালয়ের উদ্বোধন। আজকে তাহলে কটা কার্যালয় হবে? 4টে। রতুয়া 3টে। হ্যাঁ, রথুয়া আছে, তারপরে এরপরে মোথাবাড়ি আছে, আরও যে জেলা কার্যালয়, হ্যাঁ, এটা জেলা কার্যালয়, জেলার মেন কার্যালয়। আমি বললাম তো, আমাদের ইলেকশনের যে আমরা রাখবো মানুষের সামনে। আজকে তৃণমূল কংগ্রেস 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মনে করছে যে ভোট ব্যাংক ওদের নিজস্ব হয়ে গেছে। আমরা বাংলার মানুষকে আবেদন করব যে আমাদেরকে সুযোগ দিতে, আমাদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে। তাহলে ওরা 1000 টাকা দিচ্ছে আর 1200 টাকা দিচ্ছে, এই যে দ্বিচারিতা, এটা থাকবে না। আগামী দিনে প্রত্যেকটা মা বোনকে আমরা 3000 টাকা করে মাসে দেব। 1,20,000 টাকার আবাসন প্রকল্পের টাকা নিতে গেলে তৃণমূলের ছোট বড় মেজো সেজো কর্তাদের 5,000 10,000 করে টাকা দিতে হয়, তারপরে তাদের নাম আসে আবাসন তালিকায়। আমাদের কোনো পয়সা লাগবে না, আমরা 2 লক্ষ টাকা করে আবাসনের টাকা দেবো। তাছাড়া কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেওয়া হবে, শিল্প কারখানার দিকে গুরুত্ব দেওয়া হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, সেটাকে কন্ট্রোলে আনা হবে। এবার কেন্দ্রীয় সরকার 400 টাকা সিলিন্ডারের দাম 1000 টাকা করেছে, যার বিরুদ্ধেও আমাদের ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে। আর অনেক সাধারণ প্রকল্প, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড, সেখানে একটা গরিব মানুষ একটা নার্সিংহোমে 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা বিল তুলে নেওয়া হয়। স্বাস্থ্যসাথীর বিলের টাকা নার্সিংহোম খাচ্ছে, তার সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা লক্ষ লক্ষ টাকা চুরি ভাগ খাচ্ছে, পার্সেন্টেজ। এইসবের বিরুদ্ধেই তো আমাদের আওয়াজ, এইসবের বিরুদ্ধেই তো আমাদের